চলতি ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনার জন্য বিশ্বসেরা রেফারিদের তালিকায় ফিফার সংক্ষিপ্ত তালিকায় সবার উপরে আছেন ইংল্যান্ডের বিখ্যাত রেফারি মাইকেল অলিভার। তবে যোগ্যতা থাকা সত্ত্বেও একটি বিশেষ সমীকরণের কারণে ফাইনাল পরিচালনার সুযোগ হাতছাড়া হতে পারে তার। যদি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারও ফাইনালে ওঠে, তবে অলিভারকে আর ফাইনালের মঞ্চে বাসি মুখে দেখা যাবে না। এর পেছনে রয়েছে ৪৪ বছর পুরনো এক রক্তক্ষয়ী যুদ্ধ, রাজনীতি এবং ফুটবলের এক গোপন ঐতিহাসিক প্রেক্ষাপট। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮২ সালের ফকল্যান্ডের যুদ্ধের কারণে আর্জেন্টিনা সংশ্লিষ্ট যে কোনো আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডের কোনো রেফারিকে দায়িত্ব না দেওয়ার এক অলিখিত নীতি কঠোরভাবে অনুসরণ করে ফিফা। মাঠের ভেতরে শতভাগ নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এই নিয়ম মেনে চলে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ১৯৮২ সালে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে হওয়া সেই রক্তক্ষয়ী সংঘাত আজ ৪৪ বছর পরও দুই দেশের মধ্যে অত্যন্ত সংবেদনশীল রাজনৈতিক ইস্যু। একই কারণে এর আগেও সুযোগ হারিয়েছিলেন আরেক শীর্ষ ইংলিশ রেফারি অ্যান্থনি টেলর। ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে ওঠায় নিশ্চিত সুযোগ থাকা সত্ত্বেও ফাইনাল পরিচালনার দৌড় থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। ঠিক একইভাবে কোনো ইংল্যান্ডের ম্যাচেও আর্জেন্টাইন রেফারিদের কখনো দায়িত্ব দেওয়া হয় না। চলতি বিশ্বকাপে মাইকেল অলিভার ইতোমধ্যে রেকর্ড ৬টি ম্যাচ পরিচালনা করেছেন। স্পেন ও বেলজিয়ামের কোয়ার্টার ফাইনাল পরিচালনার মাধ্যমে তার ম্যাচ সংখ্যা দাঁড়াবে ৭-এ, যা কোনো ইংলিশ রেফারির জন্য বিশ্বকাপের সর্বোচ্চ কীর্তি। অ্যাওয়ার্ড বা ইতিহাস গড়ার সামনে অলিভারের একমাত্র বাধা এখন আর্জেন্টিনার ফাইনালের টিকিট। রাজনীতির এই ঐতিহাসিক প্রভাব কি ফুটবল মাঠের সৌন্দর্য নষ্ট করে, নাকি ফিফার এই নিরপেক্ষতার সিদ্ধান্তই সঠিক? স্পোর্টস ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।